অশান্ত জগৎ আজ শান্তির সন্ধানে উদ্বেগে রয়েছে। কোথায় শান্তি পাব? কেমনভাবে এই শান্তি আসবে? চিন্তাশীল মানুষের মনে এখন এই একটাই প্রশ্ন। আমাদের প্রত্যেকের অনুভবে ধরা পড়ে জীবনের সর্বত্র অবিরাম সংগ্রাম চলছে। এই অদৃশ্য সংগ্রাম, মাঝে মধ্যে যুদ্ধ, সন্ত্রাসবাদ, হত্যাকাণ্ড, অগ্নিকাণ্ড প্রভৃতি নানা ধ্বংসের মধ্যে বড় স্পষ্ট হয়ে উঠেছে। জীবনের পথে চলতে চলতে এত অশুভ, এত মন্দ এবং এত ভয়ঙ্করতা মাঝে মধ্যে এসে উপস্থিত হচ্ছে যে এর থেকে মুক্তির কি পথ আছে তা অনেকেই চিন্তা করছেন। এ ব্যাপারে দার্শনিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ধর্মতত্ত্ববিদ এবং নানান বুদ্ধিমান লোক বিভিন্নভাবে ভাবছেন। অনেকেই সমস্যা সমাধানের ভিন্ন ভিন্ন পথ বাতলে দিচ্ছেন, কিন্তু স্থায়ী সমস্যার সমাধান কখনোই হচ্ছে না। অতীতে ছিল দেবাসুর সংগ্রাম, তারপরে রাম রাবণের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ প্রভৃতি হয়েছিল। তাছাড়া সমগ্র ইউরোপ জুড়ে যুদ্ধের নানা উত্থান পতনের কাহিনী ইতিহাসের পাতায় লেখা রয়েছে। এখনও যুদ্ধের অস্থিরতা সমানে চলছে। সমগ্র পৃথিবীটা যেন দ্বন্দ্ব ও দৃশ্য অদৃশ্য সংগ্রামের একটি সচল ক্রীড়াক্ষেত্র। এই সংগ্রাম থেকে কারো পালিয়ে যাওয়ার কোনো অবকাশ নেই। সকলকেই সংগ্রামের মধ্যে দিয়ে মন্দ প্রকৃতিকে জয় করে জীবনের আনন্দময় ও শান্তির অবস্থায় পৌঁছতে হবে। তবে জীবনের সামগ্রিকভাবে শান্তি পাওয়া কখনোই কিন্তু সম্ভব নয়। সমগ্র পৃথিবী জুড়ে কখনো শান্তির ঝর্ণাধারা নেমে আসতেই পারে না, কারণ দ্বন্দ্বই জীবন। প্রকৃতির সঙ্গে অবিরত সংগ্রাম করেই মানুষকে তার মনুষ্যত্বে পৌঁছাতে হয়। অবশ্য আধ্যাত্ম সাধনার সফলতা লাভ করলে একজন ব্যক্তি এই জীবনেই পূর্ণ শান্তি ও আনন্দ লাভ করতে পারেন। আসলে মানুষের অশান্তির বীজ রয়েছে তার প্রবৃত্তির মধ্যে, অতি সূক্ষ্মতমভাবে তারই ব্যক্তিত্বের গভীরে। সেখানে চলছে নিরন্তর দ্বন্দ্ব, অদৃশ্য সংগ্রাম, সৎ প্রবৃত্তি এবং আসরিক প্রবৃত্তির মধ্যে। এই সৎ ও অসতের দ্বন্দ্ব সমস্ত মানুষের অন্তরে সর্বদা দারুণভাবে চলছে। সৎ চিন্তা চায় মানুষকে শান্তিতে রাখতে, সত্যবাদী করতে, সেবাপরায়ণ করতে, কিন্তু অসৎ প্রবৃত্তিজনিত চিন্তাগুলি মানুষকে সর্বদা হিংসা, দ্বেষ প্রভৃতির মাধ্যমে ধ্বংস করে দিতে চায়। এই সৎ ও অসতের তুমুল সংগ্রাম অন্তর্জগতের সঙ্গে বাইরের জগতেও আবহমান কাল ধরেই সর্বত্র বিরাজমান। অন্তরে যা প্রত্যেক মানুষের অনুভবে অদৃশ্য সংগ্রাম, বাইরে তাই পাপ, অনাচার, ধ্বংস নিয়ে আত্মপ্রকাশ করে। এই সৎ প্রবৃত্তি মানুষকে সত্য, অহিংসা, ভালোবাসা, ব্রহ্মচর্য, সংযম, ত্যাগ, তিতিক্ষা, সেবা ভাবনায় সর্বদা উদ্বুদ্ধ করছে। কিন্তু অসৎ প্রবৃত্তি মিথ্যা, হিংসা, চৌর্যপরায়ণ, ভোগপরায়ণ, অসংযমী, অবিশ্বাসী প্রভৃতি হতে প্রেরণা দিচ্ছে। অসৎ প্রবৃত্তির ফলে মানুষ কুকর্ম করে লজ্জা পায় না, মাদকাসক্ত হয়েও অহংকার করে, ঘুষ নিয়েও মনে কোনো বিব্রত বোধ নেই। এমন ব্যক্তি কথাবার্তায়, আচার ব্যবহারে, জীবনযাপনে কোনো আদর্শের ধার ধারে না। সমাজের বুকে এমন অসৎ প্রবৃত্তির লোকেরা দাপিয়ে বেড়াচ্ছে, তাই চুরি, ডাকাতি, খুনোখুনি, রাহাজানির কোনো শেষ নেই, দিন দিন বেড়েই চলছে। অথচ ভদ্র ব্যক্তিও তো কম নেই। আমাদের ঘরে ঘরে কতই না সুসন্তান, ভদ্র, নম্র, শিক্ষিত, বিনয়ী, সুকৃতি সম্পন্ন ব্যক্তি সকল রয়েছেন। এদের শান্ত, স্নিগ্ধ ও সাহসী স্বভাবের জন্যই সমাজটার মধ্যে তবু একটা ভারসাম্য রয়েছে।
এরা ঈশ্বর বিশ্বাস করেন, শাস্ত্রের প্রতি সজ্জনদের জীবন এবং উপদেশের প্রতি শ্রদ্ধাবান, সর্বদা সদাচার পরায়ণ, দেহ মন ও বাক্যের শুদ্ধির জন্য সংগ্রামে রত। এমন ব্যক্তিরা আদর্শে বিশ্বাসী হন এবং সর্বদা প্রার্থনাশীল হয়ে থাকার চেষ্টা করেন। এমন সৎ ব্যক্তিরা জীবনটাকে আরও উন্নত অবস্থায় ও আনন্দময় লক্ষ্যে কিভাবে নিয়ে যাবেন, অপরদিকে অসৎ প্রবৃত্তিকে কিভাবে দমিয়ে রাখবেন, কিভাবে অসৎ চিন্তার মূলচ্ছেদ করে সৎ চেতনার অনন্ত সাগরে অবগাহন করবেন, এই প্রশ্নের উত্তরে ভারতের মুনি ঋষি সহ বিশ্বের সকল প্রাজ্ঞজনেরা বলে থাকেন, ভালো হওয়ার জন্য, মন্দ প্রবৃত্তিকে জয় করার জন্য কিংবা লক্ষ্যবস্তুকে সত্যর কাছে পেতে অবিরাম শুভ প্রার্থনা করুন। আন্তরিক প্রার্থনার শক্তিতে উপযুক্ত সময়েই আপনি প্রার্থিত জিনিস লাভ করবেন। এ ব্যাপারে আত্মবিশ্বাস করা, সন্দেহ করা বা চিন্তার কোনো কারণ নেই। জগতের বড় বড় চিন্তাশীল মনীষীরা প্রার্থনার অপ্রতিরোধ্য শক্তির কথা এক বাক্যে ঘোষণা করেছেন। তারা বলে থাকেন যে জীবনের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে গেলে নানান রকম প্রলোভন আসবে, দুর্বলতা আসবে, রোগ আসবে, শোক ব্যাধি আসবে, শত্রুতা আসবে, সমস্যা আসবে, প্রতিরোধ আসবে, কিন্তু আপনি প্রার্থনা পরায়ণ হয়ে সমস্ত অবস্থা নিজের অনুকূলে নিয়ে আসতে পারেন। কারণ প্রার্থনা হলো অবিরত তীব্র চিন্তার মধ্যে দিয়ে লক্ষ্যবস্তুকে পাওয়ার এক সচেতন প্রয়াস। এই সময়ে আমাদের ক্ষুদ্র অস্তিত্ব বৃহৎ সত্তার সান্নিধ্য লাভ করে এবং যে বিশ্বমান হতে জগতের যাবতীয় বস্তু শক্তি আহরণ করছে, পরিচালিত হচ্ছে, সেই বৃহৎ মনের সঙ্গে আমাদের মনের পূর্ণ সংযোগ ঘটে। আর এর ফলে বিশ্বমন আমাদের প্রার্থনা পূরণ করেন। আমাদের ভারতবর্ষে সুপ্রাচীনকাল থেকেই প্রার্থনা করার ঐতিহ্য রয়েছে। যীশুখ্রিস্ট জন্মের হাজার হাজার বছর আগেও ভারতের তপবনের ঋষি বালকেরা ভালো ছেলে হওয়ার জন্য সকালবেলা প্রার্থনা করতেন। তারা বলতেন, হে দেবগণ, তোমাদের কাছে আমাদের প্রার্থনা হলো যে এই জগতে যা কিছু ভালো জিনিস তাই যেন কান দিয়ে শুনি, চোখ দিয়ে কেবল ভালো জিনিসই দেখি, আর তোমরা যে আয়ু দিয়েছ তা দিয়ে যেন সর্বদা তোমাদের স্তুতি পরায়ণ হই। জগতে আধ্যাত্মিক, আধি দৈবিক ও আধি ভৌতিক শান্তি হোক, এটি বৈদিক প্রার্থনা। তন্ত্রশাস্ত্র শ্রী শ্রী চণ্ডীতে মায়ের কৃপায় রিপুদলন ও যশ লাভ করার জন্য ভক্ত প্রার্থনা করছেন। কি বলছেন জানেন? বলছেন, হে দেবী চণ্ডিকা, তুমি আমায় সৌভাগ্য, আরোগ্য এবং পরম সুখ দাও, আমার শত্রু নাশ করো। হে মা, তুমি আমাকে বিদ্বান, যশস্বী ও লক্ষ্মীবন্ত করো, আমায় রূপ দাও, আমায় জয় দাও, যশ দাও। হে দেবী, আমার শত্রু নাশ করো। এখানে শত্রু বলতে কাম, ক্রোধ, লোভ, মোহরূপী অন্তরশত্রু এবং ধরাতলে পীড়নকারী বহিঃশত্রু, এই দুটোকেই বোঝানো হয়েছে। তবে বেদাদি শাস্ত্র, চণ্ডী ভাগবত ছাড়াও পুরাণগুলিতে অজস্রবার ভগবত প্রার্থনার কথা উল্লেখ আছে। সর্বোপরি আমাদের দেশের ব্যাস, বাল্মীকি, বিশ্বামিত্র, বশিষ্ঠ প্রমুখ মুনি ঋষিরা, অবতার পুরুষেরা প্রার্থনার কথা বিভিন্নভাবে তারা বলে গেছেন। অপরদিকে কলির ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, ঈশ্বরের কাছে পৌঁছবার পথ হল ঈশ্বরের নাম, গুণগান, ধ্যান, সাধুসঙ্গ এবং প্রার্থনা। তিনি ভক্তদের প্রায় যে কথাটি বলতেন তা হল, ঈশ্বরের নাম গুণ সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাজে মাঝে মাঝেই যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড় কঠিন। যখন চারা গাছ থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে
ছাগল গরুতে খেয়ে ফেলে। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। এসব কথা বলে তিনি মার কাছে কেমনভাবে প্রার্থনা করতেন তাও তিনি ভক্তদের জানিয়ে দিতেন। তার কথায় মার পাদপদ্মে হাতে ফুল দিয়ে বলেছিলাম, মা এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পুণ্য, এই লও তোমার অপুণ্য, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। কিন্তু মাকে সত্যকে দিতে পারলাম না, কারণ সত্য দিলে ধর্ম দাঁড়াবার জায়গা পায় না। সত্যকে আশ্রয় করে অকপটভাবে বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করলেই ঈশ্বর প্রার্থনা সময়ে পূরণ করেন। ভারতীয় মনীষীরা ছাড়া খ্রিস্টান, ইসলাম, শিখ, জৈন, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মেও প্রার্থনার উপর সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে খ্রিস্টান ধর্মে প্রার্থনার গুরুত্ব সর্বাধিক বলেই মনে করা হয়। কিন্তু বিষয় হলো প্রার্থনা কাকে বলে? প্রার্থনা জিনিসটা কি? কেনই বা জীবনে প্রার্থনা পরায়ণ হয়ে থাকার চেষ্টা করতে হবে? ঈশ্বর বা অদৃশ্য শক্তি প্রার্থনার ডাকে কিভাবে সাড়া দেন? প্রার্থনার ফল কি সত্যি লাভ হয়? এই প্রশ্নগুলো প্রার্থনার আলোচনা ক্ষেত্রে সম্পূর্ণই কিন্তু প্রাসঙ্গিক। এর সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কেমনভাবে দৈনন্দিন জীবনে প্রার্থনা আমরা করব। সফল জীবন লাভের জন্য প্রার্থনা কেন প্রয়োজন, এই প্রশ্নগুলোর সামনে রেখেই বর্তমানে সেটা আলোচনা করছি। মনে রাখতে হবে যে আমাদের জীবন সম্বন্ধে নিজ নিজ ধারণা ও কর্মই হলো সুখ ও শান্তি লাভের প্রধান উৎস। আমরা যদি নিজেদের কেবল দেহ ভাবি তাহলে ভোগ আকাঙ্ক্ষা খুব বেড়ে যাবে। আর যদি মনে করি দেহের সুস্থতার সঙ্গে মনের, বুদ্ধির, হৃদয়ের সর্বাঙ্গীন বিকাশ এবং সামাজিক ও আধ্যাত্মিক বিকাশও জীবনের লক্ষ্য, তাহলে জীবন সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি অনেক উন্নততর হয়, আমাদের সত্তার অনন্ত প্রসারণ ঘটে। পরিশেষে ব্যক্তি জীবনে শান্তি, সফলতা ও পরমানন্দ লাভ করতে আমরা সামর্থ্য হই। বলা হয়, যা কিছুকে মানুষ সত্য বলে জ্ঞান করে তাই তার সমগ্র সত্তাকে, চিন্তারাশিকে, তার সমগ্র অনুভূতিকে, চাওয়া পাওয়াকে প্রভাবিত করে। যদি ঈশ্বর বিশ্বাস আমাদের থাকে, যদি সত্যকেই জীবনে বেশি মর্যাদা দিয়ে থাকি, তাহলে নিশ্চিত জানুন পরম সত্যস্বরূপ ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দান করবেন। বন্ধুরা, বস্তুত প্রার্থনা হলো ঈশ্বরে বা সত্যে দৃঢ় বিশ্বাস রেখে আপন অন্তরের সশ্রদ্ধ অনুভূতি জ্ঞাপন। আমরা বিশ্বাস ও নির্ভর করে অদৃশ্য শক্তির কাছে প্রার্থনা জানাই। সেই অদৃশ্য শক্তিস্বরূপ পরমাত্মা সব কিছুর মধ্যে রয়েছেন। তাই যে কোনো জায়গা থেকেই, যে কোনো অবস্থাতেই ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করা যেতে পারে। সময়েই তিনি বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে সেসব প্রার্থনা তিনি পূরণ করে দেন। এই প্রার্থনার মাধ্যমেই ভগবানের সাথে ভক্তের, ঈশ্বরের সাথে জীবের, দেবদেবীর সঙ্গে বিশ্বাসীদের, অবতার পুরুষ সাধক সাধিকা তথা গুরুদেবের সাথে শিষ্যের সাক্ষাৎ হয় সূক্ষ্মভাবে। কাজে ঈশ্বরের সঙ্গে সরাসরি বাক্যলাভ প্রার্থনার সময়ই হয়ে থাকে। তাই জাতির জনক মহাত্মা গান্ধী প্রার্থনার শক্তিতে দারুণ বিশ্বাসী ছিলেন। তার মতে প্রার্থনার উদ্দেশ্য হলো আমাদের অন্তরের দেবত্বের উন্মোচন ঘটানো। এই যে প্রার্থনার তাৎপর্য যে বোঝে সে খাদ্য ছাড়া কয়েকদিন বেঁচে থাকতে পারে, কিন্তু প্রার্থনা ছাড়া এক মুহূর্ত সে বেঁচে থাকতে পারে না। শরীরের যেমন খাদ্যের প্রয়োজন, আত্মবিকাশের জন্য তেমনি প্রার্থনা প্রয়োজন। আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে বর্তমানে যেসব বিবাদ, দ্বন্দ্ব আমাদের পরিবেশকে বিষিয়ে তুলেছে তার একমাত্র কারণ হচ্ছে খাঁটি প্রার্থনা জানানোর মনোভাবের অভাব। সত্যিকার প্রার্থনা কখনো বিফলে যায় না। যখন সৎ চিন্তায় মন ভরে থাকে তখন বিশ্বের সমস্ত কিছুকে ভালো মনে হয়, পছন্দ হয়। জীবনের উন্নতির জন্য প্রার্থনার একান্ত প্রয়োজন। একবার মৃত্যুর পূর্বে যখন মাদার টেরেসা খুব অসুস্থ হয়েছিলেন, তখন গোটা পৃথিবী জুড়ে তার ভক্তরা রোগ নিরাময়ের জন্য প্রার্থনা করেছিলেন।
এতে মাদার বেশ কয়েক বছর ভালো ছিলেন। বলা হয় সমবেত প্রার্থনার শক্তিতে অনেক মানুষ মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন। কেউ কেউ কঠিন রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন, কেউ কেউ আবার নানা প্রাপ্য দ্রব্য লাভ করেছেন। পৃথিবীর সব দেশের সাধু সন্ন্যাসীরা বলে থাকেন যে কাতর প্রার্থনার দ্বারা ভগবানের অনুগ্রহ লাভ করা যায় এবং এর ফলে আমরা মনের মন্দ চিন্তা ও অভ্যাসগুলি কাটিয়ে উঠতে পারি। বাইবেলে দৃঢ়ভাবে ঘোষণা করা হয়েছে, জিজ্ঞাসা করো উত্তর মিলবে, খুঁজে দেখো পেয়ে যাবে, দরজায় আঘাত করো দরজা খুলে যাবে তোমার সামনে। নিয়মিত ঈশ্বরে পরিপূর্ণ শ্রদ্ধা, নির্ভরতা ও বিশ্বাস রেখে প্রার্থনা রাখলে ভগবানের দরজায় আঘাত পড়ে। তখন করুণাময় ঈশ্বর ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে দেন। এমন ঘটনা পৃথিবীর বহু ধর্মশাস্ত্রে এবং সাহিত্যে লেখা আছে। শ্রীরামকৃষ্ণদেবের মতে ঈশ্বরের কৃপা বাতাস সর্বদা বইছেই, কেবল পাল তুলে দিয়ে বসে থাকতে হবে বন্ধুরা। অর্থাৎ নিয়মিত সাধন ভজন প্রার্থনা শাস্ত্র অধ্যয়ন করে যেতে হবে। বলা বাহুল্য শ্রীরামকৃষ্ণদেব ভগবান লাভ করবার জন্য কেঁদে কেঁদে মায়ের কাছে প্রার্থনা করতেন। তার নিজের কথায়, প্রত্যেক সন্ধ্যায় কালী মন্দিরে যখন ঘণ্টা বাজত তখন আমি কেঁদে কেঁদে বলতাম, মা আরও একটা দিন চলে গেল, এখনও তোমার দেখা পেলাম না, তুমি কোথায়? কেন তুমি আমায় দেখা দিচ্ছ না? আমাকে দেখা দাও, কৃপা করে আমাকে দেখা দাও। এই বলে কাঁদতে কাঁদতে মাটিতে গড়াগড়ি দিতাম। প্রত্যেকটি মুহূর্ত তখন অমূল্য ছিল। মাকে না দেখতে পেয়ে জীবন আমার তখন অর্থহীন হয়ে গিয়েছিল। ঠাকুরের এই স্বীকারোক্তির মধ্যে প্রার্থনা কেমনভাবে করা উচিত তা সুন্দরভাবে বলা হয়েছে। প্রার্থনার জন্য চাই অপরিসীম আকুতি, বিশ্বাস এবং গভীর ব্যাকুলতা। যদি এগুলি থাকে তাহলে অচিরেই প্রার্থিত বস্তু আমাদের কাছে এসে পৌঁছবে। এই প্রার্থনা ফলপ্রসূ হওয়ার জন্য প্রথমেই প্রয়োজন নম্রভাবে নিবেদন করা। এজন্যই ভগবান যিশু বলেছেন, নম্র আত্মারাই ধন্য, কারণ স্বর্গরাজ্য তারাই লাভ করবে। অহংকার শূন্য ব্যক্তিরাই ধন্য, কারণ তারাই পৃথিবীর অধীশ্বর হবে। পবিত্র আত্মারাই ধন্য, কারণ তারাই ভগবান দর্শন করবে। ধর্মের জন্য যারা তৃষিত তারা ধন্য, কারণ তাদের হৃদয় পূর্ণ হবে। যিশুর এইসব বাণীর মূর্ত প্রতীক হলেন ব্রাদার্স লরেন্স, যিনি চার্চের সামান্য পাচক থেকে মহাপুরুষে পরিণত হয়েছিলেন। তাই বন্ধুরা, ভগবানের কাছে দিবারাত্র প্রার্থনা জানানোর জন্যই এটি সম্ভব হয়েছে বলে সেই যিশুর বাণীর মূর্ত প্রতীক ব্রাদার্স লরেন্স তিনি বিশ্বাস করতেন। তাই প্রার্থনা করুন। বিশ্বাসই হলো প্রার্থনার মূল বস্তু। মন মুখ এক করে ব্যাকুলভাবে প্রার্থনা করা প্রয়োজন। ভাবতে হবে ঈশ্বর সত্য, ধর্ম সত্য, সত্যই ভগবান। আমি এই সত্য স্বরূপ মহাশক্তির কাছে প্রার্থনা জানাচ্ছি। তিনি অবশ্যই আমার প্রার্থনা শুনবেন। আমার ভালো হলে অবশ্যই করুণাময় ঈশ্বর সে প্রার্থনা পূরণ করবেন। নমস্কার বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। কমেন্ট করতে ভুলবেন না, নোটিফিকেশন অন করে রাখবেন যাতে এমন মোটিভেশনাল ভিডিও সবার আগে আপনি দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ।